আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি শালম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন অনলাইন টিপস পিটি। আজকে কথা বলবো আপনাদের পুরানো ফটো ছবি যেগুলা ফোন থেকে ডিলিট হয়ে গেছে এবং হারিয়ে গেছে সেইগুলা কিভাবে ফেরত আনবেন। আপনি 1 বছর আগেকার ছবি উঠে রেখেছেন, সেই ছবিগুলা আপনার হারিয়ে গেছে, সেই ক্ষেত্রে দেখবেন আপনার ছবিগুলো কিন্তু অটোমেটিক্যালি ব্যাক আনতে পারবেন। 1 বছরের মধ্যে যতগুলো ফটো উঠেছিলেন সেই ফটোগুলো ডিলিট হয়ে গেছে, সেইগুলো আপনারা জাস্ট ফেরত আনতে পারবেন। একটা ছোট্ট কাজ করতে হবে, সেই কাজটার মাধ্যমে আপনাদের 1 বছর আগেকার হারানো পিকগুলো সব A to Z আপনারা ফিরে আনতে পারবেন। যদি আপনি ফিরে আনতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি ফিরে আনতে পারবেন। সো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওটা শুরু করি। তার আগে বলে নেই, আপনার যদি এই ভিডিওটা দেখে ফটোটি ফিরে আনতে পারেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিয়ে লাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং পরবর্তীতে আপনার কী নিয়ে ভিডিও চাই। ওকে, সো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, তার আগে আপনাদের যে কাজটা করতে হবে, একটা অ্যাপস ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করলে হবে না। জাস্ট এই অ্যাপসটা আমি দেখাচ্ছি, dr.font। জাস্ট আপনাদের যে কাজটা করতে হবে, এখানে আমি আপনাদের আসার পরে dr.font ফন্ট লিখে সার্চ দেওয়ার পরে দেখেন একটা অ্যাপস চলে আসছে। সো এই অ্যাপসটা আপনাদেরকে ইনস্টল করতে হবে। সো এখানে একটা কাহিনী আছে, আপনি যদি এই অ্যাপসটা সরাসরি প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করেন সেক্ষেত্রে আপনার ব্যাক আনার জন্য আপনার কি করতে হবে, আপনাদের কিছু পে করতে হবে, টাকা পে করতে হবে এই ফটোগুলো ব্যাক আনার জন্য। সো আমি আজকে আপনাদের যেহেতু হেল্প করতেছি সেক্ষেত্রে ফ্রি কিভাবে আনবেন সেটাই দেখাবো। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটা করতে হবে, এইখানে আসার পরে আপনি অ্যাপসটা ফার্স্ট অফ অল ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখেন অ্যাগ্রির উপর ক্লিক করে দিবেন, এখানে অ্যাগ্রি লেখা আছে। সো এখানে অ্যাগ্রির উপর ক্লিক করে দিবেন। অ্যাগ্রির উপর দেওয়ার পরে এইখানে দেখেন আপনি যদি সরাসরি প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করতেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 1 মাসের জন্য 850 টাকা পে করতে হবে এবং 1 বছরের জন্য 2800 টাকা পে করতে হবে। ওকে, পরে ক্লোজ বাটন আছে, ক্লোজ বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন, এখানে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে ফটোর উপর ক্লিক করে দিব। এই ফটোর উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যালাউতে ক্লিক করে দিব, দেওয়ার পরে আপনাদেরকে এখানে একটু পারমিশন চাবে, আপনি এই পারমিশনটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে ব্যাক দিবেন। দেওয়ার পরে আবার ফটোতে ক্লিক করে দিবেন। ফটোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার ফোনে যত ফটো আগের ছিল সবগুলো রিকভারি নেওয়া শুরু হয়ে গেছে। দেখেন এখানে রিকভারি নেওয়া শুরু হয়ে গেছে। ওকে, আপনাদের যদি এখানে লিস্টটা দেখেন, জাস্ট এখানে দেখেন টোটাল আমার ফটো কাউন্ট করছে 2408টা ফটো, সব কিছু কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। দেখেন এখানে টোটাল 2408টা ফটো জাস্ট এখানে আমার রিকভার করে নিয়ে আসছে। এখন আমরা চাইলে এখান থেকে রিকভার করে আমাদের ফোন মেমোরিতে অথবা মেমোরিতে নিতে পারবো। ওকে, দেখেন এখানে সব কিছু A to Z আছে। এখন আপনাদেরকে দেখাচ্ছে, আপনারা অনেকেই বলবেন যে এটা তো বাই গ্যালারির ফটোগুলা শো করতেছে। ওকে, সেই ডাউটটা আপনাদের ক্লিয়ার করে দিছি। আমি আমার অ্যালবামে চলে আসছি গ্যালারি থেকে। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, গ্যালারি থেকে অ্যালবামে চলে আসলাম। আসার পরে এখানে দেখেন টোটাল আমার ফোনে কিন্তু ভিডিও সহ কিন্তু 1125টা ফটো ভিডিও সহ আছে, 1125টা। ওকে, দেখেন এইখানে 1125টা আছে টোটাল। তার মধ্যে এইখানে দেখেন শো করতেছে কতটি, এইখানে দেখেন, এখানে আসার পরে টোটাল এখানে 2408টা। তার মানে যাই হোক, আরও যেগুলা ডিলিট করে দিয়েছি সেগুলো কিন্তু ব্যাক চলে আসছে। এখানে কিন্তু আপনাদের যত ফটো আগে ডিলিট করা আছে সবগুলা A to Z কিন্তু শো করবে। এখানে দেখেন আমি কিন্তু এই যে ফটোগুলো একটাও আমার কাছে নাই, সব কিন্তু ডিলিট করে দিয়েছে। এই যে এইগুলো কিন্তু একটাও আমার কাছে ফটো নাই, সব ডিলিট করা হয়েছে। ওকে, সো এইগুলো ফটো আপনি অটোমেটিকলি জাস্ট ব্যাক আনতে পারবেন। আনার পরে এখন আপনাদের যে কাজটা করবেন, এখান থেকে আপনি মেমোরিতে কিভাবে নেবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমার কাছে এই ফটোগুলা নাইকা, এই ফটোগুলা ডিলিট হয়ে গেছে। সো আমি এখান থেকে 2টা ফটো ব্যাক নিব। এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে আপনাদের যে কাজটা করতে হবে, রিকভারের উপর ক্লিক করে দিতে হবে।
রিকভারের উপর ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে যদি আপনি প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করেন সেই ক্ষেত্রে আপনাদের জাস্ট কী করতে হবে, এখানে পেটা করতে হবে। দেখেন এখানে প্লে স্টোর থেকে সরাসরি ইনস্টল করে পে করতে হবে, আপডেটের উপর ক্লিক করে পে করতে হবে। যেহেতু আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করব না, সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে সরাসরি ক্রোম ব্রাউজারে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা সার্চ দিবেন dr ফন্ট মুট এপিকে। জাস্ট মুট এপিকে লিখে সার্চ দেওয়ার পরে এখানে অনেক মুট এপিকে পেয়ে যাবেন। জাস্ট এখানে যে কোনো একটা থেকে মুট এপিকেটা ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে থেকে গো টু ডাউনলোড আছে, ডাউনলোড পেজ, ডাউনলোডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখানে কিন্তু ডাউনলোড অপশনটা চলে আসবে। জাস্ট এখান থেকে দেখেন এখানে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে পারবেন এবং এখান থেকে ডাউনলোড প্রো এপিকে, জাস্ট প্রো এপিকের উপর ক্লিক করে দিবেন। জাস্ট ছোট্ট করে প্রো এপিকের উপর ক্লিক করে দিয়ে জাস্ট এখান থেকে ডাউনলোড এই যে অলওয়েজ করে দিবেন। জাস্ট উপরে দেখেন ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। জাস্ট এইখান থেকে ডাউনলোডটা করে নেবেন। ডাউনলোডটা করে নেওয়ার পরে আপনি অ্যাপসটা ইনস্টল করবেন। আমি কেটে দিচ্ছি। অ্যাপসটা ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পরে জাস্ট ওইখান থেকে ওই রিকভারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ডাউনলোড অপশন পাবেন, ডাউনলোড করে নেবেন। আপনি সরাসরি ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং আপনার ফটোগুলো জাস্ট আপনাদের এইখানে সরাসরি কিন্তু রিকভার হয়ে চলে আসবে। ওকে, সো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।